হচ্ছি, কারণ আমি পূজায় বসবো, আমি এবং আমার ভাইয়েরা, কাকাতো ভাইরা, জ্যাঠাতো ভাইরা, এবং সেই সাথে সাথে আমাদের ঘরের লক্ষ্মীরা, আমার দিদি, ওই উষাদি, আমার উষাদি, আমি এখানে মনস্থ করেছি। হ্যাঁ, আমার মনের কথা একটু বলি, অনেকের কাছে হয়তো এখনও একেবারেই নতুন, অজানা। আমি এটা চেয়েছি, আমি বড় হয়ে অনেক কিছু করছি, সেইটা থেকে আজকে আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি। বলতে গেলে আমি এই বাড়ির এখন সেই উপরের পথের একজন অগ্রব্যক্তি, যাত্রী। সুতরাং আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি বুঝতে পারছি পৃথিবী সৃষ্টি স্রষ্টা আছেন, একজন আছেন বা তার একাধিক আছেন, তার সহযোগী, সহকর্মী বা তার হাত, শক্তির হাত। এতে আমি একান্ত 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 বিশ্বাসী। আমার নিজের একটু চিন্তা, সেই চিন্তায় আমার কোনো অহমিকার বিষয় নাই, সেই চিন্তায় আমার কোনো ছোট বড় ভেদাভেদেরও বিষয় নয়। আমি লক্ষ্মীকে, সরস্বতীকে, মা দুর্গাকে, ঈশ্বরকে, ভগবানকে, সৃষ্টিকর্তাকে দুই রকম কিছু দেখি না, আলাদা আলাদা কিছু দেখি না। আমাদের জীবনে এদের প্রত্যেকেরই ভূমিকা আছে বলে আমরা এক একটা দিকে এক এক রকমের ক্ষমতা, এক এক রকমের বিদ্যা বুদ্ধি অর্জন করতে পেরেছি। সুতরাং সকলেই আমার কাছে সমান, অন্য কারোর কাছে বড় ছোট ভেদাভেদ হতে পারে। ঠিক তেমনিভাবে এই দেবতারা আমারে কি করে সেটা আমি কল্পনায় এবং মনে অনুভব করি যে ঈশ্বরের আশীর্বাদ আমার উপর বর্ষিত হয়েছে, অথবা ঈশ্বর আমার উপরে, ভগবান তাকেও না করুক,